আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আদমশুমারি থেকে এসেছি। ও স্যার ম্যাডাম তো বাসায় নেই ওখানে। ও না, সমস্যা নেই। আপনারা তথ্য দিতে পারবেন না? খুব সাধারণ কিছু তথ্য, তেমন কিছু না। এই যে আপনার ফ্যামিলি মেম্বার কতজন আছেন, আপনার বাসায় কতজন আছেন, আপনার মালিকের কয়েকজন ফ্যামিলি মেম্বার, এই আর কি। ও না, সেই তথ্য তো দিতে পারবো স্যার। আসেন স্যার, ভিতরে আসেন। আসেন স্যার, বসেন স্যার। এক গ্লাস পানি হবে? এক গ্লাস পানি খান। জি আনতেছি। এবারই মালিক মানে হচ্ছে গিয়ে আপনাদের কর্তা, ওনার পরিবারে কয়জন আছেন? বাড়িতে আমার স্যার, স্যারের বউ মানে ম্যাডাম, তার ছেলে, ছেলের বউ আর তাদের 2 সন্তান। ও, তার মানে হচ্ছে ওনারা 6 জন। আর হচ্ছে আপনারা 2 জন কাজের লোক, এই তো? যে আমরা 2 জন কাজের লোক। আমরা খালি একলা না, মানে বংশ পরম্পরায় আমার আব্বাইও কাম করতে বাড়িতে। মানে আমরা 2 জন কাজ করি, তাও অনেক বছর ধরে। আমরা 2 জন বিয়ে করে ফেলাইছি। চিন্তা করছি যে এখনই বাচ্চা কাজের লোক কইলেন কার আপনি? কারে কাজের লোক কইছেন? হ্যাঁ, এই আমার দেখা কি কাজের লোক কোন হয়? কাজের লোক কোন হয় আমার দেখা? আমি কামের লোক, আমি বাড়িওয়ালা দলিল আছে আমগো। আমি বাড়িওয়ালা। এই পানি কিছু বিলি আরে। ঠিকই কইছো, পানি দাও তো। ঠিক আছে, এই আমারে কি দেখ আপনার কাজের বুয়া মনে হইতাছে আমার কোন পানি দাও লাগা? এই আমি হইলাম বাড়িওয়ালি, আমি হইলাম এবারের মালিক। মানে তোর মানে গুলি মারি। তুই কামের বলা কিছু কি লিখা? আমরা কামের লোক আমরা। আর তুই কো সারে কি? এই সার কেডা? সার কোন হালায় রে? সার তো আমি স্যার। আমি ম্যাডাম। আমাকে দলিল সব কিছু হতে 14 গোষ্ঠীর নাম দলিলে লেখা। অঞ্জনা, দলিলটা নিয়ে আসো। এখনই নিয়ে আসি। যাও নিয়ে আসো। ওই বেটা, তুই এই পানি ওই জগে ঢুকাবি। পানি জগে ঢুকাবি, 2 গ্লাস ঢুকাবি। 2 গ্লাস? এই গ্লাস জগের ভিতরে ঢুকাবি, তারপরে তুই জগ থেকে গ্লাসে ঢালবি। ডাইলা আবার জগে ঢুকাবি। হ্যাঁ, ডাল। ফট জলদি ফট। এই যে তো আমগো কয় কাজের লোক। কি ফকিনির পুতে গেছে গা? হ্যাঁ। এই কি দলিল না দেখা গেল? কে লেখা তুমি দলিলটা দেখাইবা না? আরে দেখামু কেমনে? হয়তো দর চড়ে দৌড় দিছে। পানি দিতে গেলা লিখে তুমি ওরে। হ্যাঁ, তুমি তো আমারে কইলা পানি দাও না, তুই আমার কেলা খুলি পানি দিতে। আমার তো ফোন কি বুয়া মনে হয়? আমি কামে বুয়া নে, আমার কেলা খুলি তুই। ওই ফকিরের পুতে তো দোষ না, তোর দোষ। তুই কেলা কবি? আমি তো ভুলে গেছিলাম গা। ভুল লাগেছে, আমিও তো ভুল লাগেছিলাম গা। 2 জন মানুষ এক লগে ভুল লইব। তো তুমি ভুলো কে লেগা? হলো না হলো না রে মন। বাজার ল, বাজার। বাহ, মাছটা তো সেই হইছে। কত নিল? 3 কেজি 1200 টাকা। লাউ কত নিছে? 90 টাকা। বাইগুন আর ভিতরে পটল আছে। বাগুনের কেজি কত? বেগুন এই নিচে 85 টাকা। আর পটল? পটল 65 টাকা আটানা। প্রত্যেকটা জিনিসের তো 5-10 টাকা বেশি কইছেন। আর মাছ তো আপনি কেজিতে 30 টাকা বাড়ায় কইছেন। কত মারছেন? বিশ্বাস কর, আজকে 1 টাকা মানে 1 টাকা মানে মারছেন সত্যি করে কোন কত মারছেন? আরে দূর, আজকে মঙ্গলবার না? মঙ্গলবার দিন আমি টাকা মারি না কোনোদিন। মঙ্গলবার দিন আমার জন্মদিন। মঙ্গলবারের দিন টাকা মারেন না? আরে দূরে কি সে? আরে দূরে কত লাগে দাও তো। মঙ্গলবারের দিন বল আপনি টাকা মারেন না, এডি কইতাইছে। টাকা কইতাইছে? আচ্ছা হইছে, এখন তো লইছে এখন রাত কিছু। আপনি এমনি কথা কোন কে? মোর মধ্যে কি আপনি? চকলেট। চকলেট মোর মধ্যে? আরে দূরে দূরে আ কর আ দেখছো দি চকলেট। হ্যাঁ, টাকা বলে মারেন না? এডি কি? ভুল হয়ে গেছে গা, ভুল হয়ে গেছে গা। এরকম আর ওই আমি টাকা মারতে যাবো কিল লিগা? টাকা তো আমার, আমি বাড়িওয়ালা। টাকা আমার না, আমি টাকা মারতে যাবো কিল লিগা? তাহলে চিপার মধ্যে টাকা ঢুকে রাখছিলেন কেন? বাড়িওয়ালা সিপার মধ্যে টাকা ঢুকাইব না, খোলামেলা। আমি আসলে ভুলে গেছি গা যে আমি বাড়িওয়ালা। অন মনে করছি যে কামার বল। ওই তুই আমার জেরা করলি গেলি কেমনে? তুই জেরা করছিস কি লিখা আমারে?
করুম না, আমিও তো ভুলে গেছি কি আপনি বাড়িওয়ালা। আমি তো ভাবছি আগের মতো যেরা করলে আমি কিছু টাকা পাবো, ওই লেগে জিগাইতেছিলাম। হ্যাঁ ওই তুই আমার আপনি আপনি করে কইতাছিস লিয়া আমরা জামাই বউ না হনে আরে দূরো সাতার মাথা ভুলে গেছি না জামাই, হ্যাঁ ভুলে গেছে আর কমু না, তুমি তো আমার জামাই। তুমি আমারে তুই তো কারি করতেছিলা কি লেগা? বললে তো আমিও গেছি যে তুমি আমার বউ, এর লিগা করোনার পর থেকে এই অবস্থা হয়েছে, কিছুই মাথায় থাকে না। আরে আমারও একই অবস্থা, কিছু মনে করতে পারি না। হ্যাঁ তে এত বড় মাছ আনতে গেছো কেন? ওই যে ভুলে গেছিলাম বাড়িওয়ালা যে এটা তো মাথায় নাই, মনে করছি অনেক কামের বলা আমি সাররাও আছে, এর লিগে বড় মাছ আনছি। হ্যাঁ এডি কইরো তুমি, এডি কইরো, এত বড় বড় মাছ লয়ে বাইরে পরে বাড়ি ঘর সব বেতন লাগবো। আর না অসুবিধা নাই, ফ্রিজে রেখে রেখে খাবো। ওদিক ঘুরো তো একটু, ওদিক ঘুরো তো, কে লেগা? ওদিক ঘুরো, আমরা জামাই বউ এখন আর মাইরা লাভ আছে টাকা পয়সা। আমার টাকা তোমার টাকা নাও, ধরো আন্ডার প্যান্টের ভিতরে আছিল। আর কি কোনো জায়গায়? আরে নাই কোথাও নাই, এই যে দেখো এই যে নাই। মাছটা একটু লয়ে যাও না, রান্না করো। অঞ্জনা, অঞ্জু কি? যাও এটা ফিন্দে আসো, এটা কি? নাইট ড্রেস ফিন্দে আসো যাও। ফিন্দে আসো কি? তাহলে কি কি যাও, বলবা পরে আসো। যাও পরে আসো। এখনই আসতেছি। তোমার তো সেই লাগতেছে, হ্যাঁ একদম পুরা বড়লোক লাগতেছে। দূর ভগিনী, আমি তো বড় লোকই। হাতের মধ্যে এটা কি? পাইপ, তামুক খাওয়ানোর পাইপ। এসি। আর তুমি না বিড়ি সিগারেট কিছু খাও না, তো এটা নিছো কেন? আর এইটার লগে এই নাইট ড্রেসের লগে এটা লাগে, খলিল গাড়ি দেখো নাই? খলিল ভাই কেন? এটা কোনো কথা কইলা তুমি? বাংলাদেশে এত বড় একটা অভিনেতা, জাত অভিনেতা, জাদ্রেল অভিনেতা খলিল ভাই, খলিলুল্লাহ খান তার পুরা নাম, চিনো না তারে? হ্যাঁ রে তো চিনি, কিন্তু হ্যাঁ তোমার বাইলো কেন? ভাই আরে আমিও একটা বাড়িওয়ালা, হ্যাঁ একটা বাড়িওয়ালা, বাড়িওয়ালা ভাই ভাই, অসুবিধা আছে? হ্যাঁ সবসময় আমরা পাইপ খাইতো, সিনেমায় দাও নাই, কি যে সুন্দর লাগতো। আর হ এটা অবশ্য তুমি ঠিক কইছো। আর খলিল ভাইয়ের অভিনয় কি যে ভালো লাগতো, কিন্তু এটি কেলে পড়ছে এটাই তো কইলা না। আরে পাগল, মাঝে মধ্যে ওখান থেকে এগুলি ফিন্দর লাগবো, নাহলে যাতে উঠতে পারবো না। আমাকে স্বভাব তো ফকিরনি, শরীরের তো কাজের বুয়ার গন্ধ দেবো না। অনেকটা কাজ করো, আমার এক প্যাক হুইস্কি দাও। হুইস্কি কি? আর ওই যে মদ, সবাইকে হুইস্কি, আমি একটু শুদ্ধ করে হুইস্কি বললাম, তো অশুদ্ধ কয় সবাই। সবাই শুদ্ধই কয়, হুইস্কিটাই শুদ্ধ। এখন আমি মদ পাম কইতে। আর দুই গ্লাস পানি লইয়া হোক, ওটার মদ মনে করে খামো দুজনে, এনজয়, বুঝছো না? লইয়া যাও। তামও গেলে ভালো হইতো। আনছো? হ্যাঁ তাহলে এখন চেয়ার, গ্লাসে বাড়ি। হ্যাঁ চেয়ার, হ্যাঁ চুমু দাও। এখন আমি টাল হয়ে যাবা। তাল কেন নয়? আরে টাল চুমু দিস না, সব কথা আমরা আমরা কেমন আছো অঞ্জনা? অঞ্জনা তুমি ভালো আছো? এটা তাল? হ্যাঁ তুমি কো যে তুমি এমনি এমনি কো, আমি ভালো আছি। আনোয়ার হ্যাঁ আমি ভালো আছি। আমার খুব ভালো আছি। খুব মত পড়ে যায়, মত পড়ে। মন পড়বো না? ভাবি, ভাবি কেমন আছেন? একদম ভালো নেই রে, খুবই বাজে অবস্থা। কেন কি হইছে? বুয়াটা আজকে 3 দিন হলো আসছে না, ঘরের সব কাজ জমে একদম যাতা অবস্থা। ঘরে ঢুকলেই আমার মাথাটা ঘুরায়, কি যে করি। আহা, আচ্ছা তোর পরিচিত কোনো বুয়া আছে রে? কিছু কাজ করে দিয়ে গেল, আমি 400-500 টাকা দিয়ে দিলাম। ভাবি এটা কোনো কথা কইলেন আপনি? হ্যাঁ
আপনি এত বড় একটা বিপদে পড়ছেন, আপনি আমার আগে কইবেন না, আমি আয়া করে দিয়ে যাইতাম। তাহলে তো খুবই উপকার হয়। তাহলে আমি গাছগুলোতে পানি দেওয়ার পর আইতাছি। আচ্ছা ঠিক আছে, চলে আয়। 500 টাকা। কেমনটা লাগে? ঘুমাইতেছে মনে হয়। দরজা খুলে না গেলে গা। অঞ্জনা, অঞ্জনা, দূর হ। তালা মারা, তালা মারে কই গেছে? কেমনটা লাগে এখন? কেমনটা লাগে? কই গেল তালা তুলা মাইরা? এই যে দেখো সাতটা থুয়ে গেছে কোন জায়গায়। খিদা লাগছে, অনেক একটা খামু। গেল কই? পলাইল নি? আর না, পলাই যাব কই? যাওয়ার জায়গা আছে? হ্যাঁ কও। আরে তুমি কই গেছো গরদুয়ার ফালাইয়া? আরে নাজমা ভাবি কইলো এর বাসায় নাকি বুয়া হে নাই, একটু কাজ জমছে, আর ওই কাজ কইরা দিলে নাকি 500 টাকা দিব। ও খালি 8 ঘন্টার কাম, আমি শেষ কইরে আইতাছি। 500 টাকা? এত কামের কাম করছোস? অন থেকে 200 টাকা আমার দিস, অসুবিধা নাই, কামটাম শেষ করে আয়। আচ্ছা ঠিক আছে। নতুন হুইল, এতে আছে লেবু আর জেসমিন, যা একসাথে ময়লা দূর করে, দেয় দীর্ঘস্থায়ী সুগন্ধ। চমৎকার, এতক্ষণ পর্যন্ত ফ্রেশ আছে। আমাদের নতুন শুরুর জন্য। ওই কি কামের বুয়া? ওই কাম করবো কি লিগা? খাইস লত যায় না, কাম করাইতেছি তোর আজকা, আজকা খাইছি তোর। আরে কি হইছে, কি হইছে, হইছে কি? হ্যাঁ কামের বুয়া, আমার কামের বুয়া তুই? হ্যাঁ তোর দোষ নাই, কাদোস কাদোস। এই যে আমার ফুসলা লইছে। এই ভাবি, আপনি আমার ফুসলা লইছেন কে লাগা? হ্যাঁ আমি কি কাজের বুয়া? আমি তো বাড়িওলি। এই কি বলতেছস তুই? আমি আবার কখন ধরে ফুসলাইলাম? ফুসলাম নাই মানে? তাইলে আপনি কাজের বেটির কথা আমার সামনে তুলছেন কে লাগা? হ্যাঁ আপনি 500 টাকা লোভ দিয়ে আমার এনে লইছেন কে লাগা? আমার কোন নাই কাম করে দিলে 500 টাকা দিবেন? আপনি কি মনে করছেন আমি কাজের বুয়া? আমি কাজের বুয়া? আমি হলাম বাড়িওলি। হ্যাঁ আমার লোভ দেখাইছে। এই যে দেখেন, আমরা আগে কি আসছিলাম না আসছিলাম ওটা কোনো ব্যাপার না, বর্তমানে আমরা বাড়ি মালিক, দলিল আছে, দলিল আমার নাম আছে। আর আমরা পাড়া প্রতিবেশী, আপনি আমার দোস্ত, আমি আপনার দোস্ত, আমরা বন্ধু, সেইভাবে সম্মান করবেন। মনে থাকে জানো। চলো। ফাও ফাও কাম করে গেলি তুই। হ আলো থে যাম, যা কাম করছি সকালে তো আলো 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 ধরো। ফাফাও কাম করুন কে লাগা? হইছে, চলো। ছোট লোক বড় লোক হইলে বুঝি এরকম ফাউল হয়ে যায়? আন্টি, আপনার কাছে কিন্তু আমার একটা কমপ্লেইন আছে। আর আন্টি, আপনি বলেছেন ওদেরকে যাতে আমি দেখে রাখি। ওরা হাজবেন্ড ওয়াইফ মিলে আমার বাসাটার কি অবস্থা করে রেখে গেছে, একটু দেখেন। ঠিক আছে, আমি ওদেরকে বলে দিব।
তোমরা কিছু মনে করো না, ওরা গরিব মানুষ। কি বলেন আন্টি? ওরা বুঝি গরিব মানুষ? ওরা তো এখন বাড়িওয়ালা, ওদের কাছে বাড়ির দলিল আছে, সেটা এখন মানুষদেরকে দেখায় বেড়ায়। শোনো, ওরা আসলে মানুষ ভালো, আমি ওদেরকে বুঝাই বলবো, চিন্তা করো না। ঠিক আছে আন্টি। শোনো অঞ্জনা, আমার আসলে কামের বুয়া বিয়া করাটা উচিত হয় নাই। আমি যদি একটা ধনী কন্যা বিয়া করতাম তাহলে ভালো হইতো। মনে করো একটা ধনী কন্যা বিয়া করলে এই যে আমি মাঝে মধ্যেই ভুলে যাই যে আমি একটা বাড়িওয়ালা, আমি কামের পোলা হয়ে যাই, তখন সে ভুলটা আমরা ধরাই দিতে পারতো। আর তার তো ভুল হওয়ার প্রশ্নই ওঠে না, সে তো জন্মসূত্রেই বড় লোক, তাই না? এটা অবশ্য ঠিক কইছো, আমারও একদম উচিত হয় না কাজের পোলা বিয়া করো। আমার উচিত ছিল প্রিন্স আনজামের মতো একটা সুন্দর স্মার্ট ব্লগার বিয়া করা। এটা কারা? ও চিনো না? এ তো ব্লগার, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর। হ, ইস, বিয়া করলে এক লগে মনে করো কাপড় ব্লগ বানাইতে পারতাম। আমার এরকম দরকার ছিল, ওই যে ফলমূলা পা, ওই যে ডাঙা বাইয়া পা, এরকম কারো যদি বিয়া করতে পারতাম তাহলে আমি ভালো হইতো। আচ্ছা, আমরা কি তাহলে আলাদা হয়ে যাবো? হ, তোর তালাক। তাহলে তোমারও ডাইভোর্স। এটা কি? ইংরেজিতে দিলাম, তালাক তো দেয় গরিবরা, বড় লোকরা দেয় ডাইভোর্স। হ্যাঁ বুঝছি, ডাইভোর্স, কিন্তু ডাইভোর্স খালি না, ডাইভোর্স দেওয়ার আগে সেপারেট থাউন লাগে। এটা কি? তোর কিন্তু কিছুই বোঝানো, এটা বড় লোকের কাহিনী। ডাইভোর্সের আগে সেপারেটে যায়, সেপারেটে যাওয়ার মানে আলাদা থাকুন, আলাদা থাকে, পরে ডাইভোর্স দেয়, পরে আবার ওই স্বামীর লোকে বন্ধুত্ব হয়। হ্যাঁ, আগের স্বামীর লোকে বন্ধুত্ব, এটা এখন মার্কেটে হেভি চলতেছে। আচ্ছা বুঝছি, তাহলে কি আজকের পর থেকে আগে ঘুমানোর ঘর আলাদা? তোর বেডরুম কা বেডরুম ওই একই। স্যান্ডউইচ কম সবসময়, রাইতে বাদ মত বাদ। নিজেটা নিজে বানালেও মজা না? আহলা সাইড দাবাই দিয়ে যায়। এটা তো সাইডটা ধরো না, এই যে সাইডটা ধরে খাও, দিছে গেলে এটা। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া আমি আপনার খুব 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 ভক্ত ভাইয়া। হ্যাঁ, আমি আপনার সবগুলো ভিডিও ফলো করি ভাইয়া। ওয়াও, নাইস। সো ফ্রেন্ড, আপনার নামটা কি জানতে পারি? অঞ্জনা না, সিলভিয়া। নাইস নেম। বাড়িওয়ালি ভাইয়া, বাড়িওয়ালি, এটা আমার নিজের বাড়ি। তো সিলভিয়া, আপনি কি করেন? আই মিন আপনার জব বা প্রফেশন? আমি তো কাজ তো ছেড়ে দিছি ভাইয়া, কোনো কাজ করি না ভাইয়া। নিজের বাড়ি তো ভাইয়া, ওই পায়ের উপরে পা তুলে খালি খাই, আর কোনো কাজ নাই। তার মানে আপনি ভাড়া তুলেন আর খান, তাই তো? দূর বলো বেটা, ভাড়া দিলে থাকবো কোন? ভাইয়া কিছু যদি মনে না করেন, আপনার সাথে আমি একটা বার ভাই একটু দেখা করতে চাই ভাইয়া, ভক্ত হিসাবে ভাইয়া একটা বার যদি একটু দেখা করতেন। ও শিওর, ওয়াই নট, এনি টাইম। থ্যাংক ইউ ভাইয়া, অনেক অনেক থ্যাংক ইউ। ম্যাডাম 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 জাস্ট একটুখানি কথা বলবো, কথা বলে রেখে দিন প্লিজ ম্যাডাম, একটু কথা বলবো জরুরি। হ্যাঁ বলেন, আমি আপনাকে কি হেল্প করতে পারি? আপনার কি কোনো রেস্টুরেন্ট আছে? না, দিব, রেস্টুরেন্ট দিব, অসুবিধা। আমি বাড়িওয়ালা, অনেক টাকা আমার বাড়ি আছে, রেস্টুরেন্ট কোনো ব্যাপার না, যে কোনো সময় দিয়ে দেবো। তো বলেন আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? হ্যাঁ, সাহায্য তো লাগবেই, আমি যদি রেস্টুরেন্ট দিই আপনার সাহায্য ছাড়া পারবো? অবশ্যই লাগবে। কিন্তু আমি তো রেস্টুরেন্ট বিশেষজ্ঞ না। আরে কি বলেন আপা, আপনি বিশেষজ্ঞ না? আপনি কত বড় বড় রেস্টুরেন্টে যান, তাকে রান্ধনের ভুল ধরেন, তাকে 12টা বাজায় দেন। হ্যাঁ, আপনি বুঝেন, আপনি এগুলো খুব ভালো বুঝেন, অনেক ভালো বুঝেন। ওকে ওকে, আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি সেটা বলেন। পার্টনার, ডাইরেক্ট পার্টনার। আমি যে আপনার কত ভিডিও দেখছি আপা, আপনি চিন্তা করতে পারবেন না। আমি যে আপনার কত বড় ভক্ত, আপনি এটা ভাবতেও পারবেন না। আপনি একদম আমাকে সরাসরি পার্টনার বানিয়ে ফেলবেন? অবশ্যই,
আপনার পার্টনার না বলাইলে আগমে কেউ নেই, আপনি যদি চান জীবনের পার্টনারও বানাই বলাইতে পারি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি এখন বিজি, আপনার সাথে পরে কথা হবে। না না, পরে তো সামনাসামনি কথা বলতেই হইব, দেখা করে কথা তো বলতেই হইব। হ্যাঁ, দেখা করেই আমরা এইসব বিষয়ে কথাবার্তা কমু, অসুবিধা নাই। ঠিক আছে, তাহলে আমরা দেখা করে কথা বলবো। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনার নামটা জানো কি? ও আমার নাম আনু। আনু, আমার নাম আনু। নাইস নেম। হ্যাঁ, আমার দাদা দিয়া আকিকা উনি কে? কেডাই? আমাদের বাসার কাজের বুয়া। আপনাদের কাজের বুয়া তো দেখছি বেশ কিউট। হ্যাঁ হ্যাঁ, আমরা আসলে ভালো মন্দ খাওয়াই তো, যে কারণে সে দেখতে এই, অনেক কিউট। তুই আমার কাজের বুয়া কোথায়? হ্যাঁ আমি কি কাজের বুয়া? তুই কোন মায়ের সামনে আমার কাজের বিটি বানাস? লাভলি, সে আমার প্রেমিকা এখন। তোর প্রেমিকা কর যেটাই হোক, তুই তার সামনে আমার কাজের বিটি কলি কিলকা? তাহলে কি করবো আমি? হ্যাঁ, কমু যে আমরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, আমরা একই বাসার মধ্যে থাকি সেপারেটে, এটা করলে আমার প্রেম থাকবো না। এই, কইতে পারি না পারি, এই বাড়িটা আমরা কইতে পারি না। তুই কাজের বুয়া, তোর চোদ্দ গোষ্ঠী কাজের বুয়া, এটা জানে? অঞ্জনা। হোয়াট? ও, সিলভিয়া। ও চেইন স্বর্ণের অরিজিনাল 24 ক্যারেট। এত চেইন? বাসা তো আরো আছে। বাহ, নাইস। আরও আছে বাসায়। ভালো লাগছে, গর্জিয়াস। ওকে, জাস্ট মিনিট। হ্যালো গাইস, আজকে আমার নতুন ফ্রেন্ড এসেছে আমার সাথে দেখা করতে। আমার ফ্যান, নতুন ফ্রেন্ড, ওর নাম হচ্ছে সিলভিয়া, বাট ওকে আমি সুইট করে সিলভি বলে ডাকবো। ও দেখো আমার নতুন ফ্রেন্ড কত রিচ, ওর গলায় কতগুলো গোল্ডের চেইন। ও সরি, ওর গলায় অনেকগুলো গোল্ডের চেইন আছে ফ্রেন্ডস। তবে শুধু ওর গলায় থাকবে না, ও বলেছে আমাকে একটি গোল্ডের চেইন আজকে একটা গিফট করবে, আমার গলায় পরিয়ে দিবে। ঠিক আছে, টিল দেন তোমাদেরকে নেক্সট ব্লগে আমি সব ডিটেলস জানিয়ে দিব। ওকে। হাই হাই, এগুলো সব তো ইমিটি গোল্ড, পরে দিলে তো ধরা খেয়ে যাবো। আমি কি আপনাকে বলছি আজ আমি সেন দিব? মানে কি? তুমি না আমাকে বলেছো যে তুমি আমার বিগ ফ্যান, তুমি আমার ভক্ত, আর তুমি তো যথেষ্ট রিচ, তোমার গলায় তো অনেকগুলো গোল্ডের চেইন, তার থেকে একটা গোল্ডের চেইন আমাকে দেওয়া তোমার কাছে কোনো ব্যাপারই না। আর তাছাড়া তুমি তো ভাবতেই পারছো না, আমার ব্লগে যখন সবাই দেখবে যে তুমি আমাকে একটা গোল্ডের চেইন গিফট করছো, আমার গলায় পরিয়ে দিচ্ছ, একদিনের ভেতরে তুমি পুরো ভাইরাল হয়ে যাবে, জানো। ওকে, যাই হোক, এখন আমাকে বলো যে তুমি আমার সাথে দেখা করার জন্য যে এত পাগল হয়ে গেল, কিসের জন্য? আসলে আমি আপনার অনেক বড় ভক্ত। আপনার যতগুলো ভিডিও আছে আর ব্লগ আছে সব আমি দেখছি। আপনিও বাড়িওয়ালা, আমিও বাড়িওয়ালি, তাই ভাবলাম আমরা তো বন্ধু হইতেই পারি নাকি। অফকোর্স, আমরা তো বন্ধুই। সেটাই তো। তাহলে আমরা আরেকটু ক্লোজ বন্ধু হই। মানে চলেন কোনো জায়গায় গেলাম, ঘুরতে গেলাম, কোনো জায়গায় বসলাম, হোটেলে গেলাম, পান সিগারেট খাইলাম। তুমি পান সিগারেটও খাও? না 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 না, সি 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 সি, তো কথার কথা বললাম। চা খাইলাম, দুজনে মিলে চা খাইলাম আর কাপড় ভিডিও বানাইলাম। বাহ, নাইস অফার। বানানো যায়, তবে তোমাকে একটু ঠিকঠাক করতে হবে। তুমি এখন যে অবস্থায় আছো সে অবস্থায় তো আসলে আমার সাথে যায় না। তোমাকে কিছুদিন একটা পার্লারে ফেলে রাখতে হবে। অসুবিধা নেই, আমার পরিচিত পার্লার আছে, আমি ওখানে বলে দেবো, ওরা এখানে রাখবে। যতদিন পর্যন্ত তুমি ঠিকঠাক হয়ে না বের হও, ততদিন যেন তোমাকে বের হতে না দেয়, এটা আমি বলে দেবো, ঠিক আছে? তারপর যখন তুমি ঠিকঠাক হয়ে আসবে, আমার সাথে ভিডিও বানাবে। বোঝো না, একটা ব্যাপার আছে না, আমার সাথে একটু মানানসই হতে হবে। ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন। শুধু ভালো মনে করলেই তো হবে না, পার্লারে তো খরচ আছে। কত? ডোন্ট ওয়ারি, কোনো চিন্তাই করো না। ওই যে বললাম না আমার পরিচিত পার্লার আছে, ওদেরকে আমি বলে দিলে ওরা 50% ডিসকাউন্ট দেবে। সব মিলিয়ে খরচ যদি 2 লাখ হয়, 50% ডিসকাউন্ট, তুমি জাস্ট 1 লাখ
1 লাখ টাকা দিবে। আচ্ছা, তাইলেই আমি আপনার লগে ভিডিও বানাতে পারবো। অফকোর্স, তারপরে আমরা দুজনে একসাথে ভিডিও বানাতে পারবো। আর তুমি যদি আমার সাথে রেগুলার ভিডিও বানাতে চাও, মানে আমার মতো সেলিব্রিটির সাথে যদি রেগুলার ভিডিও বানাতে চাও, আমার মতো যদি বিখ্যাত হতে চাও, তাহলে জাস্ট তোমার একটা ছোট্ট কাজ করতে হবে। তুমি তোমার বাড়িটা আমার নামে লিখে দিবে, আমি তোমাকে রাতারাতি একদম ভাইরাল সেলিব্রিটি বানিয়ে দেবো। গোলামের পুত গোলাম, তোর আমি অনেকক্ষণ ধরে সহ্য করতেছি। আমি খেয়াল করছি তোর নজর আমার সম্পত্তির উপরে, হ্যাঁ, তার উপরে তুই আবার আমার ইনসাল্ট করে কথা কইতাছস। হ্যাঁ, তোর এই আজকে আমি আপনি কি অনেক নার্ভাস? আমি আসলে এত সুন্দর একটা রেস্টুরেন্টে পয়লা আসছি তো, মানে এই রেস্টুরেন্টে প্রথম আসছি। সুন্দর, অনেক সুন্দর। একটা কথা জিজ্ঞেস করি আপনারে। জি করেন। মানে আপনারা এই যে রেস্টুরেন্টে খান, এত কি টাকা দিয়ে খান নাকি মাগনা ফ্রিতে খাওয়ায়? জি, টাকা দিয়ে খাই। ও, তাহলে তো অনেক টাকা খরচ হয়ে যায় আপনাকে না খাইতে? হ্যাঁ, টাকা দিয়ে খাই, ডলার ইনকাম করি। আপনি রেস্টুরেন্টের ব্যাপারে কি যেন বলছিলেন, সেটা বলেন। রেস্টুরেন্ট তো দিব, আমি তো রেস্টুরেন্ট দিব, মানে আমি তো বাড়িওয়ালা, আমার তো টাকা পয়সার অভাব নাই, আমি দিব অবশ্যই দিব। আচ্ছা, আপনি কি বিবাহ মানে বিয়ে করছেন? আপনি বিবাহিত? না, আমি সিঙ্গেল। আচ্ছা, না তাহলে ভালো, সিঙ্গেল খুব ভালো। শুনেন, মনে করেন যে একটা মেয়ে সে যদি একটা ভাড়াটিয়ার বিয়ে করে, তাহলে তার কিন্তু জীবনটা নষ্ট। সারাটা মাস তার টেনশন করতে হবে যে মাসের শেষে ভাড়া দিতে হবে, তাই না? আর সেক্ষেত্রে মনে করেন যে একটা বাড়িওয়ালার যদি বিয়ে করে, মানে আপনি যদি একটা বাড়িওয়ালার বিয়ে করেন, তাহলে কী হবে? কোনো টেনশন নাই, আপনার কোনো টেনশনই নাই। হ্যাঁ, মাস শেষে ভাড়া দিতে হবে এই টেনশন নাই, আপনি খালি ভিডিও করতে থাকবেন। আর এইসব ব্যাপারে আমি বাধা টাধা দিই না। বুঝলাম, আপনার রেস্টুরেন্টের কি অবস্থা সেটা বলেন। না, রেস্টুরেন্ট তো করবো, আমি অবশ্যই করবো, কিন্তু পরে, আগে বিয়া। ধরেন আপনার সঙ্গে আমার যদি বিয়েটা হয়, আপনি যদি রাজি হন, তাহলে এটা কিন্তু খুব দারুণ একটা ব্যাপার হবে। ওই বললামই তো, কোনো ভাড়ার টেনশন আপনার থাকবো না, আপনি ভিডিও বানাবেন একদম স্বাধীন। হ্যাঁ, কেমন হয় ব্যাপারটা? আপনি কি বাই এনি চান্স আমাকে প্রপোজ করছেন? আমি বুঝি নাই। মানে আপনি কি আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন? হ্যাঁ, আমার বাড়িওয়ালা, আমি তো প্রস্তাব দিতেই পারি। একটা বাড়িওয়ালার বিয়ে করলেন আপনি। আপনি বাড়িওয়ালা না? এই ওঠ! হাজারো বাড়িওয়ালা, হাজারো বিজনেসম্যান আমার পেছনে ঘুরে পাত্তা পায় না। তুই বাড়িওয়ালা না? ভাগ এখান থেকে। না, বুঝছি, বাড়িওয়ালা বিজনেসম্যান আপনার পিছনে ঘুরে। বিয়ে করার লিগে ঘুরে না, অন্য উদ্দেশ্য আছে। একটা সুযোগ দিয়েছিলাম, বাড়িওয়ালার বিয়ে করতে পারছি, সুযোগটা নিতে পারলি না। তোর কপাল পড়া, শুয়ারের কপালে সিন্দুর লাগে না। ওর সামনে বোঝানো যাবে না যে আমার মন খারাপ। লাভলি তো ফিদা, দেখে একদম ফিদা। আর বাড়ির মালিক শুনে তো আরো নাই হয়ে গেছে, ঝুলিয়া পড়তে পারলেই বাঁচে। আমারটাও তো সেম। যখনই শুনছে বাড়িওয়ালি, সাথে সাথে একদম ভক্ত হয়ে গেছে গা। কইছে খুব তাড়াতাড়ি কাপড় ব্লগ বানানো শুরু করব।
না, আমার একদম উচিত হয় না আমার অতীত ভুলা যাওয়া। আমি কোন আক্কেলে সেপারেশনে যাইতে রাজি হইলাম। এখন আনোয়ার যদি সত্যি ওই মেয়ের বিয়া করে ফেলে তাহলে আমার কি হইব? অর্ধেক ফ্ল্যাটের মালিক হয়ে আমি এমন অমানুষ কেমনে হইলাম? হাতের কাছে অমূল্য রতন থাকতে আমি রতন চিনলাম না। আমার মনে হয় এখনো সময় আছে, পা দুইরা মাপ চাইলে হয়তো সব ভুইলা যাব। মাপ চাইতে হইব। আমার বাপে হারা জীবন কাম করছে বাড়িতে, আমি আসছিলাম এই বাড়ির কামের পোলা। স্যারের আর ম্যাডামের দয়া হয়। বাইকে তো এগুলো আমি একলা গরাসের মধ্যে দিই না, তো মুকুল খাইছে বুঝতাও কি? খালি আমার খাওয়ার দোষ হবা। বিয়া বইছে তো খাওয়ার লাগে, না খায় থাকার লাগে বিয়া বইছে রে, না খায় থাকার লাগে মানুষ কোনোদিন বিয়া বয় না। তুমি বিয়া পয়সা না আমার কান দেউ যাও, একবার তোমার মনে করে কান দেনে ঘুরমা নাচমু, আর বাচ্চা এনে খালি ছোড়া মতো খিলাম টুকু গরম তাই না? এনে এনে বইয়া বইয়া যতই চিন্তা ভাবনা করা যায় যে ঠান্ডা লাগে যদি মাথাটা বাইরে ভাঙবো, তাও কি তোমার মনে করো ঋণ শোধ হইব? এখন কোন যদি কামলা দিবান যাবান কেন? এই রাস্তাতে যাবান নিলে কয়জনে তো কবো টিয়া 10 টাকা এই জন্য তো পাগল হয়ে যায়। এই যন্ত্রণা পাগল হয়ে যাও, এখন তো জাম তো লাগবো, কিছু একটা করণ তো লাগবো। বেটা ঠেলা কত মাথা গামছাটা বান্ধারি কুলায় না বুঝছস কি? হায় রে দুঃখ রে, আমি কি কি একটা বিপদে পড়ছি, তুমি যাইয়া কাম কাজ কইরা আর রেনা লাগো কোগা যাইলে গিয়ে আস্তে আস্তে একজন একজন করে সরাই দেব বেটা। ওই না তুই কি মানে না? কত দিন নাকি দেখাইলে বারে কই কি কয় যে এই যে দাগ দিলাম এই দাগের মরে যাবি না, আমার টেয়া না দিয়ে আবার কত দিন কই কি কয় বাড়ির বাইরে যাবি না, দিলে আমি কম যাবো। আরে মানুষ যে কি অবসর অবস কইছে, এই গিনি যে কয় যে আমার টেয়া না দিয়ে এনে যায় হারবি না ওনে যায় হারবি না, এইটা তো বুঝছস না তোর টেয়া না দিয়া কাম যদি না করে তো দিব কি না করে? দেখলি যাই দেই বুঝাই দিতে কই ঠিক দাঁড়ি। হ্যাঁ যাও যাইয়া একটু বুঝায় কোবা, হাতে পায় ধইরা কোবা, আমারে এনে যে যারা যারা তাকে দাঁত করবা না হে টেয়া নিবা না হে, আমি তো ডাইরেক্ট পাই না কাইন্দা মনে করে একটা বাসায় আলাই দেই। আসলে আমি বিপদে বসে কি করব দেব মাসে তো নান কিছু কবই দে কইলা না পায়না লাতে কবো আর দেওনা লাতে কো হার না বুঝলা এই তো কথা। দেওনা খালি শুনে যাও। দেওনা খালি শুনে গেলে আচ্ছা তাহলে যাও যাইয়া দেখো মানুষেরা বুঝায় গুনায় যদি কাজ কাম করতে পারো একটা একটা করে ঋণ শুধাই হারমো, বুঝো নাই? রেনু তো 5 লাখ দুই একটা তো না কি আর কথা কই ও না যাই তোমার যে আব্বার আর আমার কই গেছে আব্বা না আমি 5 লাখ টাকা ঋণ নিছি টিকা যদি দিতা হায় হায়, তুমি কি কও না কও, আব্বা 20,000 টাকা ঋণ হয়ে আব্বার যে অবস্থা, আব্বা দুই লাগে হারে না তোমার 5 লাখ টাকা ঋণ শুধাইবার দিব। ওই যে মাসে গপ ঠলকে কইছে না যে সরে সরে আলি এক সরে বিয়া করে আর সরে হালি গেদরে বেতে গেদরে যায় গেদরে রান্দে গেদরে খায়, মানে আমি বিয়া করতে একবার কুজাইতের মধ্যে শালা শালির বলা 20,000 টাকা ঋণ মেরেছে আর ভাবে বেয়ার দামে যায় মেরেছে 5 লাখ টাকা শালির বলা না খবর না খবর নিবা কি না কইরা? হ্যাঁ তুমি যখন রেডি ছিলে আমার ভাত মারি কি আইনা ভালো মন্দ খাওয়াইছিলে? কথা কইতে গেলে ধার মধ্যে গেলে আশাটা হাত দম মারে আচ্ছা দিয়ে গম পাই করো। তোর বাবা রেখিলে তোর বাবা মারে খিলে না তোর বাবা আইসার কইছে তো আব্বা যাই আমরা এই সিটা গঙ্গার ইন জানাকে পাঙ্গাস নিয়ে আঙ্গা বাংলাদেশ নিয়ে হেন্দা এই সময় আইছে হসুরে একটা সোহেল রস যায় 5 কেজি করে গরু গোস্ত আছে, এক খাও বেশি করে বেশি। তুই তোর বাবা খাইছে তুই খাইছে তোর মাই খাইছে আমি খাইছি খালি এক জায়গায় করে সামনে দিলে রে নইছে আমি আমার ব্যাগে কথা কয় না শালি জানি গঙ্গা কামলা দম সারা নিষ্কা থালা সারা তাছাড়া কোনো উপায় আছে কোন দিকে বাজার না যায় এ হালাগো তোর তো খুশি আরে খুশি কি নিয়ে বুঝছ না তোর গরম মধ্যে টিভি তে দুম গেল হালা মন্দির বই দেখো দুম বের গেলে দিয়া দিমু কোন দিকে তোমার দেখো কেলা তুই আবার ভাই নে ভাই কেটে তো আসে মানে কত আনে ব্যবস্থা করলাম না কোন আরে ব্যবস্থা করা আছে তোমার বিসি গেলামু তোমার মাথাও গেলামু তোমার ব্যাগে গেলামু বুঝছো গাছ কার মধ্যে তুই টিয়ানা দাস তুই তোর খবর আছে মনে রাখিস ভাই আরেক লাখ টাকা দেন দেব না আরেক লাখ টাকা কত দেন দেব না আমার কাছে আবার 1 লাখ টাকা দিছাস হ্যাঁ হালার হো আজকে 1 লাখ টাকা বদ্ধ লাগে না গাল বাচ্চা দে দেবি কই দিলাম রে ভাই কি একটা টেনশন আছে যদি 1 লাখ টাকা দিতালি বিপদ রক্ষাইতো তুই একটা টিয়ানা দেশ না কান মন মনে আছে তুই মরবি কে ভাই কথাটা তুই মরবি কেন দিকে হালা তুই টাকা পাতে টিয়া দিবি হালার ভালা আপনি টিয়া পাবেন টিয়া দিব আপনি রাগ করেন কে মারেন কে ধরে ধরে কবে দিবি তুই নি দিলি তো সাবান না হ্যাঁ জোয়াবার পারতাছি না জোয়াবার পালি বাড়ি দিয়ে দিবনি এই তুই তো আমার 1 লাখ টাকা চাইলি 1 লাখ টাকা কি করবি ভাই আপনি বুঝুকের মানুষ আমরা বুঝান যায় আমরা বুঝান যায় রাগ টাক যতই করেন ওই যে মনে আছে না ওই পাগলা মানুষ খালি 500 সুবা নিয়ে না দেবার 500 বানা না আর আমি আর পাগলা বুঝছস কি একবার তোর মন কথা ডুম গলা মধ্যে ডুম দেনে চান্দিটা দিলে না আর খানে বেঁচে দেব মন রাইস হ্যাঁ এই দিন একটা আছে না আর না আছে না ওইটা দুইটা নিলি মোটামুটি তোর ইনমিন সব শোধ দিয়ে দেবো 5 লাখ হ্যাঁ 5 লাখ না ওটা 20 লাখ বেচা দিবি বুঝছস কি যার দরকার হে নিব
আচ্ছা ভাই আমি কি জিনিস নিবে চান না এটা দাস না হারাস দে এটা পছন্দ যাবো এটা পছন্দ যাবো একটা মানুষের মূল্য তুমি তোমার ব্যাগ কিছু বেঁচে তোমার ব্যাগ কিছু বেশ আজকের দিনের মধ্যে তুই টেনা দেশ তোর মাথা গরম মানে কি গরম করনি থাকো যাও হ্যাঁ কি কইছুন চাকি টেতে লাগবো টেতে করে দিবি জোহালি দিবি হ্যাঁ জোহালি দিবি তোরে বেইছানি মুড়ে হালা এ বেইছানি আমার বউ কি বলবো আমার বউ তুই পারবি তোর বউ আনতে পারবি যা এ তোর বউ করে পারবো হ্যাঁ তোর বউ আমার বউ আনতে পারবো একটা মানে গোদা ডাইস বাই দেবো হালা আমার গোদা ডাইস বাই নাকি তে আজ না দাস দা তোর গোদা আজকে আমি ডাইস বাই মুমুন শালা তুই ওই মুনমুন রে কি আছে এটা আমি মাতুরি করবা গেলাম এই যে মাতুপুরি কইরা তোমার লাভটা কি হয় হ্যাঁ আমি তো গ্লাভ দেখতেছি না আরে খাচ্ছনি বোঝসটাকে এই লস আর লাভের হিসাব করে কোনদিন মাতাব্বরি করা যায় না মাতাব্বরি করবা গেলে আর লসও যাব আবার লাভ হবো আবার লাভটা কম হয় খালি লসই যায় কিসেরে আমি মাছ গাব খাই না কথা কই হেলাই গাব খাইরাও তো কথা কমাই একটা টাকা হাই নাই ওর থেকে যদি খালা কামলা দেখাইতে তা প্রতিদিন 500 টাকা করে তো না রিকশা চালালো প্রতিদিন 1500 টাকা রিকশা চালানো কামাই করে তুমি কয় টাকা কামাই করো ওই ওই খাচ্ছনি তুই তো আমার রিস্কা চালাবার কস আমি হইলো মাতবর বংশের পোলা আমি যদি রিস্কা চালাই আমার মান থাকবো আমার কথা হইলো সয় সম্মিতি যদি সব জায়গা আমি মাতবরি ছাড়া হামু না মাতবরি আমি কই যাবো ওই বলো হ্যাঁ তুমি তো কালকে কোন সময় মেয়াদে বিচার করলা সারা সারা হলো 5000 টাকা জরিমানা দিয়ে লেখা এখন হইলো ওর দেহারে না দেখে না হারে আমি তুই যোগে যোগে কই হালাইছি যে দেহারে না দেহারে আমি দিব ওয়ালাইকুম আসসালাম সোনা মিয়া বিপদ বেরেছি মাত্র হ্যাঁ বাড়ি ইমরা হাসিল দেখি তোমার তো কি মগা মগা দেখা গেছে খালি মগা তো না তোমার কি কোনো রোগ টোক হইছে নাকি রোগ টোক হয় নাকি কোনো শোক টোক হয় নাকি মনে করে খালি মাসে খালি দাও আর গুতায় মনে করে গ্যাগ গায়ে খোসা কে গাইতানি মারে কে গাড়ি ধরে গুরানি মারে এই একটা বিপদ হচ্ছে মাত্র সাহেব আরে তাও হইছে কি সবকিছু আমার ভাঙ্গে চুরে না করি তো আমি আবার মাথা খাড়ে বুদ্ধি করে তোমার বুদ্ধি দেখাবো না এই যে শোনা মিয়া মাইসে তোমার ঘিগু মারে খুসা ওটা করে এমনি খুসা তুমি যদি খুসা না দাও একটা বার সামনে তোমার খুসাইবো আমি তো কেন খোসাই না আপনি শুনেন না আইলেন্ডের বেতা পাতলা বাড়ি হুনি না কাইটা করে না আমি মাদুরের কথা জানি হ্যাঁ বাতিল মাদুরের কথা বলি এই তুমি ঘরে যাও কেন করে যাবো আমি ঘরে যাব না আমি কি বিচার করাবে এটা দেখো তো আচ্ছা কদি মাদুর সাহেব আমি দেখেন পাক্কা বিবাদে বলছি এই ব্যাগে নিয়ে আমার কাছে থেকে টেয়া পাই না টেয়া না টাকা টাকা আমি আমার 1 লাখ টাকা করতে দেন মাদুর সাহেব আমি তো টেয়া পয়সা দেখাম না বাবা তো তোমার সমস্যাটা কি ভালো করে আমার ভাঙ্গে চুরে খাও তোমার একটা বুদ্ধি দেখাবো ভাইঙ্গা সিলের মধ্যে বলে মেলাডি মাসে বলে 4 লাখ টাকা পাই আমার কাছে 5 লাখ টাকা ভাই 5 লাখ টাকা আর টেহার নিকে তোমার খুব এবার সাপ দিতেছে গাই মা পানি গায় গাই গাইতানি মারে গাই গারানি মারে আই গাও হ্যাঁ কোনো চিন্তা নাই হ্যাঁ। তোমার এই 5 লাখ টাকা আমি রেল শোধাই দিব কিবা করে শোধাই দিব কিন্তু আমার বুদ্ধি হলো না কি বুদ্ধি এটা হলো কি কিন্তু তার মধ্যে আবার কথা আছে ওই 5 লাখের মধ্যে যদি তুমি আমার 2.5 লাখ দাও তাহলে আমি দিতে পারি তাই নাকি হ্যাঁ তা তো 2.5 লাখের মধ্যে মানে তো বাঁচলা হ্যাঁ 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 এখন ঘটনা হইছে তোমার কাছে যা ঋণ পায় কারে কারে কোন হ্যাঁ আচ্ছা আচ্ছা মন থাকো হ্যাঁ মন থাকো মানে যে যাই কই তুমি খালি ওই কথাটা কই যাবা আচ্ছা, ঠিক আছে। মন থাকো আচ্ছা, মন থাকো। আচ্ছা ঠিক আছে যাও আরে হই না খারা হার না আমি যাবান গিয়ে বেশ দিয়েছি এটা ওইটা রাস্তা নাই বুঝুন মন থাকো কি টেহা কইলা আমার 5 লাখের মধ্যে 2.5 লাখ 2.5 লাখ নেই হ্যাঁ মন থাকো আচ্ছা মাদু সবাই যা কিছু করবে আমি বুঝবো বুদ্ধিটা তো দিছেন আর একের একটা বুদ্ধি খালি দিয়ে আল্লাহ বলে খাড়াবার বাড়িতে আমি দিলাম হ্যাঁ, হ্যাঁ, একবার বাইসা গেলাম হ্যাঁ, হ্যাঁ, একবার আমার নেই জ্বালা তোমার সহ্য না কোনো টেনশন নাই কালা সম্মান কথা কিন্তু চিন্তা আছে যাইতা কি যাও গো বাবা মাথা পরে বুদ্ধি হইরা যে খুশি না হইছে দাঁত 32 টাকা করছো আবার জানি বিপদে পড়ো না হ্যাঁ হুদাই বিপদে পড়বো আমার মাথায় যে বুদ্ধি রাইতে তো বালিশের নিচে মাথা রাখি না মাথা নিচে বালিশ রাখি তোমার কি রকম বুদ্ধি মাথা পরে আসলে মাথার মাথায় বুদ্ধি আছে আচ্ছা, যাইতে লিখে আচ্ছা 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 যাও এই যে আমি বাজারে গেলাম চাকে বালিশের নিচে যে মাথাটা রাখো বালিশটা তো ভালোই থাকে তোমার মুখে তো খায় জানাই আমি বুঝি না আমি নিয়ে কথা কয়ে ঠকি কে মেলা মেলা কথা কয়ে ঠকে থাকে আজকে যদি কোনো বিচারে বেজাল হয় বানো বেজাল না তে হারাইলা কারাইলা আমি কোনো কই দিছি এহা নাই না হো যদি কোনো বিপদে পড়ি হ্যাঁ, হ্যাঁ। এহা যদি আমাকে যদি ফেরাতে লাগে ডাইরেক্ট তালাক দিলে আচ্ছা আচ্ছা গেলাম বাজারে গেলাম শয়তান বানর কোথা কারণ মাথা পরে শিক্ষা দেব আজকে খালি বেজাল বাই জানি ও বাবির মধ্যে আসি রান থেকে না হুদা পিয়াজ কাল আমরা খাই দিছো এ বাবা বাইরা বাইরা তুই একটু রান্ধন করে থেকে খাবার দিইছে কি হইছে তো টাকা দেব না বন্ধুত্বের খাতির দেখা যে 50,000 টাকা দিয়া না 100 টাকা দিয়ে আনতে মন চায় না এই খাচ্ছুনি ওই আমার বন্ধু ও মনে কর যে রেন বাতি হয়ে গেছে গা আমার টেহারা দিতেছে না ওর সমস্যা আসলে তো ভালোবাসা আছে হেরা তোরকে বাইরে নিয়ে যাবে না তে দিবই নি তুই এত বানাইছে না তোমার বন্ধুর লগে খেতার তলে রাখো আমার বাড়িতে বাজার সদাই নাই আমি খামু কি ওই শালি তোর কি পারা চাই না খাবার কই যা আছে তাই খাবি দরকারে টিবালের সাদা পানি একটা বাচ্চা ডাল বানায় ও ডাল খাবি হাই রে ভালোবাসা বন্ধুত্বের ভালোবাসা লাগে তুমি আমার হুদা পানি খাওয়াইবা তে কি করবো আমি তো আর সংসার করতাম না যদি এই 50,000 টাকা তুই আজকের মধ্যে না আনস তোর কপালে জুতা মেরে ফেলে যাবো খালি তোর ব্যবহার তো খুব ভালো পাইছিস না আমার ব্যবহার আর ভালো হবে না খুব ভালো করছিস তোমার 6টা মাস ধরে 6টা মাসে তুমি 10টা টাকা আনতে পারো নাই ও তাহলে তো ছড়ে বুনের ভাত ধরছা যে জামাইটা দিব ওটা না তাহলে ভাত খানা আর জামাই ধরমু না ধরমু। খালি একটা বার গুতাম কারে গুতাবা বহুত গুতাইছো তুমি আমি একটা কথা
আমি গেলাম যদি লাস্টে টেহা না দেয় হ্যাঁ টেহা না দিলে টেহা কি নিয়ে করবো? যাবো টেহা নিয়ে যাবো যাইয়া যাইয়া ঘরে টেহা যদি না যায় ঘরে মনে কর যে পানিতে সুবা কান্দা মারা গেছে টেহা নিয়ে বলবি জামাইয়ের যদি এত ক্ষমতাই থাকতো তাহলে তো কামই হইতো। এই শালি আমার তেরে কিছু ক্ষমতা নাই আমার দেহ নদীর খোঁজ কিছু টানি উড়া পারে আর আমার জামাই সে ডরে না ও আরে টান্ডা ধরে ফাইটা টেহা নিয়ে বলবি এই যে গেলাম যে প্রায় কত খিদা খাইলাম না তোর দামারে কেন তোর বোনের যে ব্যবহার করে তুই এই ব্যবহার আমার নয় করা দোষা বুঝছা কি এই যে গেলাম তুই থাকিস ঠিক মতো বাচ্চা আই ঠিক মনে হয় দেই যাইতাছে না সান্দু যাও খালি যদি টেহা ছাড়া আয়োগো সোনার সান এই জুতা আমি দরজার মধ্যে টানাইতাছি এই জুতা দিয়ে তোর আইতে এই যাই শালি তুই কি করলি আমি দরজার মধ্যে জুতা টানা থিবি তোর কত ফাইজা হালাতে মহা বাড়ি আরে, হ্যাঁ কার বন্ধু বান্ধব ডাকারে বললি বন্ধু বান্ধবের উপকার করলি করে কুষ্টি কিনা বন্ধু বান্ধবের খেতা ছিলাই জানে হ্যাঁ। যা না আনলে তুই যাবি কে জামুগা মানে তোর বন্ধুর কপালে সহ উষ্টা মারমু। শালি দিয়ে আগে খবরটা নিয়ে আই টেন আনলে তুই যাবি না যাবো না। আচ্ছা টেন নিয়ে যা ঠিক আছে যাও সরি টেহাটা ভদ্র মানুষের মতো নিয়ে আইও নাহলে তো বুঝাই শোনা কত দানে যে কত চাই। আমি জানি গমে তুই গা উইরা দেহি যে তুই শুনা আমি আর কাছে কাছে হেডি নিয়ে আইছ তুই যাস নাই কে শোনো আমার তো টিয়া লাভ বেশি দিবার যে এন্ডিকে লাগাইছিলাম কিন্তু তুমি যখন যাই নাই গেছো জানো তোমার মারন লাগবে কিনে কে মার মুনা তুই আমার কাছে হুই না হেদিছ তুমি বললে কি টিয়া আছে হেজনে তখন আগে মহিলার কাছে তে আজকে যাই যাই আর পাই না লাগে আমার আমি তাই পাঁচটা করে কইছি যে তোরে কইছি যে কি বাবা মাইকা মানুষ পাইয়া ভিলাই উড়া যাইয়া কোনে মাইকে মানুষ ভাই বিলাই যাই উঠছে হ্যাঁ ফালতু কথা কই টাকা বাইনা ভাই কি হইছে রাগারি করেন কিছু নিয়া রাগারি করে আমনে দিকে তো করতেছে কেমন রাগারি করেন কেন টিয়া নিতে দেন না ও আপনি কাছে নিয়ে আনিছি তোমার বুকলার মধ্যে আমার উঠে হানিছে 1 লাখ তোমার মনে নাই এখনই বে হদায় দছে কানা উলাই দছে আপনি কাছে থেকে একলা নিছি এই যে বলেন আপনার ভাই আমার কাছ থেকে যে ডিলিট করলেন যে ভাবি দেন প্রতি মাসে মাসে আমরা লাভ দিমু ও আপনি কাছে নিছিলাম আর বান্ধই কারে তুই হাবিয়া তারপর যাবি তুই বাচ্চা থাকো না আমার বউ যাইয়া তোমার কাছে তে আছে তুমি বাচ্চা থাকো না আবার ও খানে থাকো তুমি খানে থাকো ভাই দেন না কে বান্ধই কে বান্ধই আচ্ছা বান্ধ না এরপর মধ্যে হালার পর টাড়ো মিনা গাইছ হ্যাঁ ভালো করে স্বীকার করো তো টিয়া কবে দিবা ভাই টিয়া এক ঘন্টা হাতে লাগবে এক ঘন্টা হাতে লাগবে না থোতা তুই লাগলা মাঝে হ্যাঁ আর মারবি কে কোন তুমি আহন দিবি দেখা ভাই রাগারি করেন না আসলে আমরা পাই না আনিলাম নেই না তাই না আমার কাছে আপনারা পাবেন না আমো? এমন আমরা যদি মারেন না দুইটা তা তো আমরা সহ্য করে নেবো আর কথা মধ্যে কথা হইলো আমরা বিকাল আঙ্গে বাইতে দেন আপনি 1 লাখ পান হ্যাঁ আমার টিয়া দিবা 3 মাসের লাভে টিয়া চালাইছে দেখি দিমুনি যায় হালার বেটা তুই আয়া হেরা কইতি আয়া হেরা কইতি তুই তঙ্গড়ে মায়া বলো আর তোর কথা ভাই না জানে কই দিকে আন্দো হয়ে গেছে 100 বার দোষ হইছে দন্ডিকার আমার বউরে দুটা বাড়ি দিলাম বাড়িতে যাই গেছে বাড়িতে তারপরে টেহারি দিয়ে আনো আমার বউরে কদিন সে মাছ দিতেছি ওই মাছ বরে সামনে ওই মাছ দিয়ে তুই আমি আমু কারে তোরে আমারে তোরে এই যে তোমার বউরে আমি মনে হাতছুনি টেহাতে না ফিনিশ করস টেহাতে না ফিনিশ করস না হাতছুনি ওখান থেকে বিকাল দিতে হাতা দেয় তার একবার পানিশ করুন বুঝলাম না তোমার বিষয়টা তুমি কি বান করবা হ্যাঁ কি হইছে এবার কিছু কি মারতাছো এত ডিটেইল রেন কেমনে কি সুদা মাল্লাই জানে এটা কি একটা বিপদ শোনা বাইতেছ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তাহলে ঠিক আছে সব ঠিক আছে এই যে আমি যেভাবে সাজাইছি হ্যাঁ ওইভাবে করে তুমি কাজ কাম করবা বাবা আমরা যেভাবে কয়ে দিছে তার সাথে মনে করেন যে 2 কেজি বেশি হয় যেভাবে সাজাইছি মনে আছে তো এখন আমার কথা হলো আমি যা কমু মনে আছে কি কথা না হ্যাঁ মনে আছে হ্যাঁ মা তো সব সবই ঠিক মনে আছে কোনো কিছু ভুলি নাই তো আমরা যেটা যেটা কয়ে দিন আর অক্ষর অক্ষর পালন করবো বাকিটা তো মনে আছে হ্যাঁ মনে আছে আমার বাড়িতে অর্ধেক মনে আছে আমি খালি ভাবি একা করেন ওইটাই তো আমার লাভ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বসেন বসেন ভাই এদিকে বসেন আমি টাকা দেব আরে আমি তো একা হইলে চলবো না আর তো টাকাদার আছে ব্যক্তি আছে হেগুড়া হেগুড় দিবা না মার দিবা হেগুড়া রুক আছে কিডনি বেসাতে হবে না আসেন না বলেন বহো বহো দিবার দে হাত দিবনি আজকাল এটা না সদরে নেতার কিডনি বেসাতে একটা প্রতিটা লোকের টেহাও দিব পুরো চিন্তা নাই নাকি না না কোনো চিন্তা নাই আমরা আইছি টেহা কারে কয় আজকে টেহা নিয়ে গোম গরম আতে হারে কুতা মতে টেহা আইছের কাছে তাতে টিয়ারি বদলের মধ্যে বাইকের আসছে দিনের মধ্যে আমার সময় নাই আগে বয়া খাওয়ার মতো ভোর